আব্বা, মন দিয়া চাকরি বাকরি করবা, কাজে ফাঁকি দিবা না। সবসময় মনে রাখবা তোমার আব্বা চেয়ারম্যান আজমত চৌধুরীর ছেলে তুমি, এবং তার সুপারিশে তোমার চাকরিটা হয়েছে। সুতরাং আমার মান সম্মানের দিকে সবসময় খেয়াল রাখবা। জি আব্বা, এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। চিন্তা তো করতেই হয়, নতুন বিয়া করা বউ থুয়া যাইতেছো বাড়িতে, হ্যাঁ? কাজে মন দিবা না বাড়িতে মন পইরা থাকবে? সেটা করা যাবে না বাবা, কাজে মন দিতে হবে। আমার মান সম্মান ইজ্জত যেন ঠিক থাকে। আব্বা, আপনি চিন্তা করেন না, আমি আগামী 2 মাসের ভিতরে রিমুরে ঢাকায় নিয়ে যাব। রিমু তো আমার সাথেই থাকবো। আপনি মাঝে মাঝে আম্মারে নিয়ে বেড়াইতে গেলেন, আর আমি যখন ছুটি পাবো তখন তো আমি আসবো। এরকম আসা যাওয়ার ভিতরে আর কি থাকবো সব। বাবা, আমার শরীরটা কিন্তু ভালো থাকে না। তুই প্রত্যেকদিন একবার করে আমার ফোন দিবি। তোর সাথে কথা না পেয়ে কিন্তু আমি বাঁচব না। আম্মা, তুমি সকাল সন্ধ্যা সব সময় আমার ফোন পাইবা, আর তুমি কিন্তু নিজের দিকে খেয়াল রাখবে। তুইও নিজের দিকে খেয়াল রাখিস বাবা। তাড়াতাড়ি করো না, ট্রেন তো চাইটা দিব। ঠিক আছে আব্বা, আসি তাহলে। রিমু, আমি তাহলে আসি। তুমি কিন্তু তোমার মোবাইলটা সবসময় কাছে কাছে রাখো। ঠিক আছে, আল্লাহর নাম নিয়ে রওনা দিই। আব্বা আসি। আম্মা যাই। তাড়াতাড়ি যাও, ট্রেন মিস হয়ে যাব। সিনেমা নাকি? আমার বাড়িতে, চেয়ারম্যানের বাড়িতে বৈশা তুই সিনেমা করো, সিনেমার নায়িকার রোল করতেছস? কি মনে করছস আমার পোলারে ভাগায় নিয়ে আইসা তুই চৌধুরী বাড়ির বউ হয়ে যাবি? আর তুই ভাবছস যে আমি তোরে মাইনা নিব? জীবনেও না। আব্বা, এইসব আপনি কি কইতেছেন? আকাশের বাপ, আপনি বৌমার লোকে এমনি কথা কইতেছেন কেন? তুমি চুপ করে থাকো। অসুস্থতার দোহাই দিয়া এই ফকিন্দির বাচ্চা ফকিন্দিরে তুমি পোলার বউ করে বাড়িতে নিয়ে আসছো। পোলা বাড়িতে আসছিল কিছু কই নাই। পোলার এই জন্য বাড়ির থেকে বাইক করে দিছি। আজকাল থেকে তুই এই বাড়ির বউ না, কাম খুলে চুদা রাখ। তুই এই বাড়ির কাজের বেটি, বুঝছস? আব্বা, আপনি এমন করে কথা কইতেছেন কেন? আমি তো কষ্ট পাইতেছি আব্বা। ঠিকই তো আকাশের বাপ, আপনি বৌমার লোকে এমনি কেন কথা কইতেছেন? তা কেমনে কথা কমু? হ্যাঁ, আদর সোহাগ কইরা কথা কমু এই ফকিন্দির বাচ্চারে? অসুস্থতার দোহাই দিয়া ওনার বউ হিসাবে এইটারে বাড়িতে ডাইকা নিয়ে আসছে একটা ব্যানওয়ালার মাইয়া, একটা ফকিন্দির বাচ্চা ফকিন্নি। এইটারে তুমি চৌধুরী বাড়ির বউ বানায় নিয়ে আইছো, আমি কিছু বলি নাই। ওনার আজকে বাড়ির থেকে বাইক করে দিছি। আজকের থেকে এই মাইয়া আমার বাড়ির ওনার বউ না। কথাটা তুমিও শুনে রাখো, তুইও শুনে রাখ। তুই আজকে থেকে এই বাড়ির কাজের বেটি, বুঝছস? জি আব্বা, বুঝতে পারছি। এই খবরদার, জীবনে কোনোদিন আমার আব্বা বইলা ডাকবি না। আব্বা কই যাইছে? হ্যাঁ, তুই একটা ভ্যান বলার মাইয়া ফকিনের বাচ্চা ফকিনে হইয়া আমার বংশে চুনকালি দিছস। আমার আব্বা ডাকতে তোরে আমি ছাড়ুম না। আজকের থেকে তুই দেখতে পারবি দোজক কারে বলে। তোর জীবনের প্রত্যেকটা দিন এখন থেকে দোজক হয়ে যাবো। আমার মোবাইল মারাই, মোবাইল দে, যা উঠান ঝাড়ু দে, যা। আপনি এসব গায়ে হাত দিয়ে কথা না। অসুস্থ আছো, সুস্থ করার চেষ্টা করতেছি, সেইটাও কিন্তু বন্ধ করে দিব, ঠিক আছে? চেয়ারম্যানের বাড়িতে গরিবের মাইয়া পোলার বউ হয়ে আসবো, এই সব অনিয়ম চলবে না। এই ফকিনীর বাচ্চা, কি ডাকছিস এটা? আরে কি কইতেছেন আকাশের বাপ? বৌমার রান্না তো ঠিকই আছে। গুড়া টিমের ঠিক আছে, তিতা আপনার মনেই তিতা। চুপ, একদম চুপ।
সারাটা দিন বৌমা কিছু খায় না। বৌমারে কটা খাইতে দেন। বৌমা যাও মা, তুমি খায় নাও। খবরদার, এই বাড়িতে এই কাজের বেটির জন্য মাছ মাংস কিছু নাই, শুধু ডাইল আর ভাত খাবে, কথাটা মনে রাখো। আব্বা আমি খাবো না, আমার এমনিতেও খিদা নেই, আপনি খান। চুপ, একদম চুপ। হ্যাঁ, এই খাওয়ার জন্যই তো এই বাড়িতে তুই বউ হয়ে আইছো, আবার বড় বড় কথা কস। আব্বা আপনার পোলা যাওয়ার সময় হয়ে গেছে, আপনাকে দুইজনের জন্য সেবা যত্ন করি। এই যে আমি আপনাকে সেবা যত্ন করতেছি, আমি এতেই খুশি। তুই আমার চোখের সামনে থেকে দূরে যা, যা বাইরে কাম করতে যা। বাবা আকাশ। আব্বা আমি তো ঢাকায় আসছি, আম্মা কেমন আছে? আছে, ভালোই আছে। একটু আম্মারে দেন না। তোমার আম্মা তো ঘুমাইতেছে। দেন না আব্বা, আম্মার একটু ডাইকা দেন। আমি রিমুর ফোনেও কল করতেছি, ওর ফোন বন্ধ। ঘটনা কি আব্বা? ঘটনা কিছুই নাই বাবজান, তুমি কালকা চাকরিতে জয়েন করো, জয়েন করে ঠিকঠাক মতো কাজ করো। এদিক নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, এদিকে সব ঠিকঠাক। আপনি কি কাজটা ঠিক করলেন? আপনার পোলার সাথে আপনি এত বড় মিথ্যা কথা কইলেন? বৌমার গায়ে হাত তুলতে গেছিলেন, আপনার হাত কি একটুও কাঁপলো না? আমার হাত কাঁপে না। ভালো কাজ খারাপ কাজ কোনো কাজেই আমার হাত কাঁপে না, কোনোদিন কাঁপবো না, এটা শুই না রাখো। মহারানী নাকি ঘুমাইতেছে? হ্যাঁ আব্বা, আব্বা আপনার কাছে আমার একটা কথা। আব্বা আমি আপনার হাত ধরে অনুরোধ করতেছি, আপনি আমারে মারেন কাটেন যা মন চাই তাই করেন, আমার একটু ওনার লগে কথা কইতে দেন। কথা কইতে দেন, কথা কইতে দেই আর সব গড়গড় করে কয়ে দেস, তাই না? আমি তোরে কত আদর যত্ন করি সেগুলো কয়ে দিবি, তাই না? না না আব্বা, এই যে আমি নিজের কসম খাইতে কইতেছি, আমি ওনার এইসব বিষয়ে কোনো কিচ্ছু কম না। আসলে আব্বা আমি না ওনাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি, তাই আমি ওনার একটু খোঁজ খবর নিতেছি। আমার পোলার খোঁজ খবর আমি নিতে পারি, তোর নিতে হইব না। তুই যেই কাম করতেছিলি সেই কাম করবি, যা কামে যা। আকাশের বাপ, ও তো আমাকে কামে বেটি না, আমার পোলার বউ। অবশ্যই কামের বেটি, কিসের পোলার বউ? কথা কম বলবা, একদম কথা কম বলবা। কি হলো, কানে কথা যায় না? তোরে না কইছি কামে যা। আব্বা আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে, আমি একটু বিশ্রাম নিয়ে একটু বাড়ির সব কাজ করে দিন। বিশ্রাম? বাপরে বাপ, তার বিশ্রাম লাগবো? আমার পোলার মাথা নষ্ট করছস, আমার মান ইজ্জত ডুবাইছস, আমার বাড়ির মান সম্মান ধ্বংস কইরা, আমারে অপমান কইরা আমার বাড়িতে বিশ্রাম চাস? তোর বিশ্রাম আমি তুই কি আব্বাজান অবাক হইলেন? অবাক করতেছি, আমার চাকরির জয়েন্টের ডে আর 7 দিন পরে ছিল। আমি কেন বাড়ি থেকে চলে গেছিলাম জানেন? দেখার জন্য যে আপনি আমারে আর আমার বউরে মন থেকে মাইনে নিছেন। ও, এত বড় অভিনেতা হয়ে গেছো, সেইটা তো বুঝতে পারি না। আমি অভিনয় করছি? অভিনয় তো আপনি করছেন, আমার বউয়ের সাথে আপনি আমার সামনে অভিনয় করছেন। কি সুন্দর অভিনয় করছেন আপনি। আপনার কি মনে হয়েছে আমার জানেন? মনে হয়েছে যে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্বশুর, মানে ভালো শ্বশুর, ভালো বাবা। আসলে তো মানুষজন জানে না, আপনি তো মানুষই না। এত কথা বুঝি না। এই গরিবের মাইয়ারে আমি আমার বাড়িতে রাখবো না, আমি ওরে মাইনা দিব না। তুই ওরে তালাক দে। অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না।
ও খুব ভালোবাসা বউয়ের লেগা, তাই না? অবশ্যই আমি আমার বউরে অনেক ভালোবাসি, আর আমার ভালোবাসা এটা না খাঁটি, তোমার মতন এরকম ভেজাল না। চেয়ারম্যানের পোলা বইলা বুকে খুব সাহস হয়েছে, তাই না? আমি তো তোমার নামের উপরে চলি না আব্বা। তাইলে আমার দেওয়া চাকরি পাইয়া আমারই মেয়ে কর সাহস কই পাস? যেখানে যেখানে তোমার নামের প্রভাব আছে আমি সেই জায়গায় কাজ করব, আর তুমি আমার যে চাকরিটা দিচ্ছ না এই চাকরিটাও আমি করব। ঠিক আছে, তাইলে তোর ভালোবাসার একটা পরীক্ষা দে। তোর বউরে নিয়া শহরে গিয়া আমার নাম ভাঙ্গায়া কাগজের খোঁজায় চাকরি পাওয়া তোর জন্য খুব সহজ হইল। সেইটা হবে না, তুই এই গ্রামে থাকবি, আমার নাম না নিয়া আমার পরিচয় না দিয়া কাম কইরা খাবি। 6 মাস যদি তুই সংসার করতে পারোস আমি সেটা দিই কেন। ঠিক আছে আব্বা, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করব, আর আজকের পর থেকে আপনার নাম শুধু আমার সার্টিফিকেটে থাকে, আর মনে করেন নাই সার্টিফিকেট দিয়ে আমি কোনো কাজ করব। আর আপনি কি কইছেন রিমুরে নিয়ে আমি এই গ্রামে 6 মাস থাকতে পারবো কি না? 6 মাস না, 6 বছর আমি এই গ্রামে থাকবো, আর আমি পরিশ্রম করে রিমুরে নিয়ে সংসার করে আপনার দেখাই দিব যে আমার ভালোবাসা খাঁটি। শোনেন না, আপনি আব্বার লগে মন করেন না, আমি আপনাকে বাড়ি ছেড়ে চলে যাব। আকাশের বাপ, আপনি এগুলো কি কইতাছেন? আপনি কি আপনার পোলা সুখ চান না? যা কইতেছি ঠিক কইতেছি। কলম চালানোর চাকরি বাদ দিয়ে গায়ে গতরে খাইটা দেখাক না। 7 দিনের মধ্যে এই মাইয়া যদি না ফেলে গেছে, টাকার অভাবে পেটের যখন টান পড়বো তখন ঠিকই সে যাইব গা। কারণ এরা শুধু টাকা ভালোবাসতে জানে, আর কিছু না। ঠিক আছে, দেখা যাক। রিমু চলো। আরেকটা কথা, আজকে থেকে আমি এই গ্রামের একজন সাধারণ মানুষ, আর এই চেয়ারম্যান আমার কেউ না। চলো। শুনেন, আপনি তো মাথা গরম করেন না, আব্বা কিন্তু আমার তেমন কিছু কই নাই। তোমার আমি আইতে গেছি না, আসো। বাবা, তুই এই বাড়ি ছাড়তে কোনোখানে যাইস না। আম্মা তুমি আমার জন্য দোয়া করো, আমি যাতে আমার বাবার এই অহংকারী কথাগুলো মিথ্যা প্রমাণ করতে পারি, আর পরিশ্রম করে আমার ভালোবাসার জয় করতে পারি। চলো। আরে যাইতে দাও, যাইতে দাও, কয়দিন থাকতে পারে দেখবা। এই যে পুতের বউ পাও না, ফকিন্নির বাচ্চা ফকিন্নি, ভ্যান গাড়িওয়ালার মাইয়া, গরিবের বাচ্চা গরিব, ওরা তো শুধু টাকা চিনে, ভালোবাসা অন্য কিছুতেই নাই তাগো, শুধু টাকার প্রতি ভালোবাসা। যখন দেখবো তোমার পোলার টাকা নাই, তোমার পোলারে ছেড়ে যাবো গা, তখন তোমার পোলা সুর করে তোমার কোলে এসে আবার হাজির হইব। কামটা আপনি ভালো করেন না আকাশের বাপ, একদমই ভালো করেন না। ভালো মন্দ আমারে শিখাইতে আইছে, ভালো মন্দ আমি তোমার চাইতে অনেক ভালো বুঝি। আপনি হলেন চেয়ারম্যানের পোলা, আপনি জীবনে কোনোদিন কষ্ট করেন নাই, পরিশ্রম করেন নাই। আপনি কি পারবেন এই গ্রামের কৃষক মানুষের মতো কষ্ট করতে, পরিশ্রম করতে? পারতে আমারে হইবি, পড়ালেখা করছিলাম দেখেই তো আমার ভিতরে উপলব্ধি হয়েছে। আব্বার ছায়া ছাড়ছি না, আল্লাহ তোমার হাত পা সচল রাখছে। দেখো না আমি কি করি, তুমি শুধু একটু আমার পাশে থেকে। আমি সারা জীবন আপনার পাশে আছি। এই যে আপনার হাত ধরছি না, আমি আপনার এই হাত কোনোদিনও ছাড়ব না। তাইলে তো আর আমার কোনো কিছুই আটকাইতে পারবো না। আর আমার আব্বারে আমি দেখাই দিতে চাই, অভাব আসলে নাকি ভালোবাসা জানলা দিয়া পালায়। এই কথাটা যে মিথ্যা। ভালোবাসার কোনো চাহিদা থাকে না, ভালোবাসার কোনো অভাব থাকে না। আচ্ছা, আমরা কই থাকবো? আমার ঘরে কে থাকতে দিব কর? আর ওই যে পশ্চিম পাড়ার সিরাজ কাকা আছে না, তার একটা ছোট্ট সুন্দর বাড়ি আছে, সেই বাড়িতেই আমরা উঠি। আপনি কিছু খাইছেন? না, কিছু খাই নাই, আমার কাছে তো টাকা ছিল না। বাজারে গেছিলাম তোমার আমার জন্য খাবার আনতে, সবাই বাকি দিতে চায় না। আব্বারে দেখে বাকি দিতে চায়, আমারে দেখে কেউ বাকি দিতে চায় না। এর জন্য জিদ করে খাবারই আনি। খুব ভালো করছে, আমার খাওয়া লাগবে না, আর আমার তো এমনি তো খিদা লাগবে না। আমরা কয়দিন পানি খেয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ওই বাড়িটাতে যাই। বাড়িটা তো একটু ঠিকঠাক করা লাগবে, তারপর আবার খাবারের ব্যবস্থা করতে হইব। খাবার কই পাবো বলতো? দেখি মানুষের বাড়ি থেকে কর্জ করে মনে পরে আবার কাজ করে শুট করে দিব।
চেয়ারম্যানের পোলা হিসেবে না, একজন দিনমজুর হিসেবে। জানেন, আমার জীবনটা না স্বার্থ। আপনার মতো একজন স্বামী পেয়েছি যে তার আমায় দূরে ঠেলে দিয়া ভালোবাসার মানুষের জয় করতে এত কষ্ট করবে। তুমি আমার পাশে থাকলে শুধু আমার বাবার চ্যালেঞ্জ কর, দুনিয়ার কোনো চ্যালেঞ্জে আমার আটকাইতে পারবে না। চলো। কখন কি চেয়ারম্যান সাহেব, আমি মাত্র 3 দিনের জন্য আপনার বাড়ি ছাইরা আমার মায়ের বাড়িতে আসছিলাম, এর ভিতরে এত কিছু হয়ে গেল। সব ওই ভ্যানওয়ালার মাইয়ার লেগা। আচ্ছা, এখন আকাশ বাবাজি কই আছে চেয়ারম্যান সাহেব? কি জানি কই আছে। তাই আমি একটা কথা কয়ে দিছি, এই গ্রামের বাইরে যাতে না যায়। বাবুরে বুঝাই তুই, ওর বাপের ছায়া ছাড়া ও অচল, অসহায়, ওরে দিয়ে কিছু হবে না। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় না আপনি জিততে পারবেন। কি করি? হ, মনে কিছু নিয়েন না। আমারও আকাশ বাবাজি 8-10টা পোলাপাইনের মতো না। আকাশ বাবাজির যেমন জিদ, তেমন শক্তি, তেমন সাহস। এই শক্তির কাছে আপনি কেন? আপনার বাপেও জিততে পারবো না। সত্যি কইছি চেয়ারম্যান সাহেব, আপনি বিশ্বাস করেন এই শক্তির একদিন জিত হইবই। আরে চেয়ারম্যান সাহেব যে, আপনার ছেলে এসব কি শুরু করলো? কেন কি হয়েছে? আপনার ছেলে বউ নিয়ে বাড়ি থেকে বাইরে গেছে, আর আপনি কোন কি হয়েছে? কি কইতে চাও সরাসরি কও। তাহলে সরাসরিই বলি, আপনার ছেলে আর ছেলের উপরে দেখলাম ওই উত্তরপাড়া সিরাজ মেয়ের বাড়িতে। শুনলাম তারা নাকি ওইখানেই থাকবে। আর একটা কথা শুনে তো আমি অবাকই হইলাম, আপনার ছেলে বাড়ি বাড়ি গিয়া খাবার চাইতেছে। শর্ত একটাই, খাবার দিলে কাজ করে যাবে নাকি সেই খাবারের বিল পরিশোধ করব। আপনারা কি যে শুরু করলেন, আমার তো মাথাই ধরে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বংশে একটা কুলাঙ্গার জন্ম নিছে, আমার মান ইজ্জত সব শেষ করে দিছে। তুই যা কি আরে বুঝা, ওই ফকিন্নির মাইয়া তার সাথে যেন আমার মান ইজ্জতটা শেষ না করে ফেলায়। থাকতে দেন চেয়ারম্যান সাহেব, থাকতে দেন। একটু আগে না আপনি কইলেন আপনার পোলা আপনাদের ছাড়া অসহায়। আর শুনেন, উপার্জন না করতে পারলে খিদার জ্বালা বুঝবো না। আর যখন খিদাটাই লাগবো তখন দেখবেন সুর করে মাথা নিচু করে আপনার পোলা আপনার কাছে চলে আইবো। কথাটা তো ঠিক কইছো সাবু। থাক, থাকতে দে ওরে। ওই মিসকিন মাইয়ার ভালোবাসা ওরে কতদিন টিকায় রাখতে পারে আমি দেখতে চাই। চেয়ারম্যান সাহেব, আপনি জিদ দেখবেন না, আপনি দেখবেন শুধু আপনার পরাজয়। চলো চেয়ারম্যান সাহেব। দাদা যে কি হইলো, লাগবো না? এটা খুলতেই চায় না। করিম চাচার বাসা থেকে রুটি আর সবজিগুলো নিয়ে আসছি। কালকে চাচার খেতে কাজ করে দিব। চাচা কইছে কাজ শেষে টাকাও দিব। আপনি কোনো দিন কষ্ট করেননি, আপনি পারবেন এক ক্ষেতের মধ্যে কষ্ট করে কাজ করতে? আমি তো মানুষ, সৃষ্টির সেরা জীব। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই। আর দেখো, আমরা এই ভাঙা বাড়িটারে একটা সুখের স্বর্গ করে তুলব। সারা জীবন রূপকথার গল্পই শুনে গেছি, আমার জীবনের সাথে তেমন কিছু হয়ে যাবে তা আমি কোনোদিনও ভাবিনি। আপনি কোনোদিনও হারবেন না, কারণ আপনার মনটা হলো বিশাল। জানেন, আমি গর্ব করে কইতে পারি আমি একজন ভাগ্যবতী নারী। আপনার মতো স্বামী আমি পেয়েছি। আর ধরু কি যে কও না, তাড়াতাড়ি খায় নাও, আমার কিন্তু আবার কাজ আছে। আর শোনো, ওই রাত্রেবেলার রান্নাটা আজকে তুমি বাড়িতে করতে পারবে না? বাড়িতে কেমনে করবো? বাড়িতে কিচ্ছু নাই।
আর সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি আজকে একটু আশেপাশে কারো কাছ থেকে ধান নাও, আমি আস্তে আস্তে সব কিনে দিব। আপনি আমার লগে থাকলে আমি সব কিছু করতে পারব। আপনি আমার নিয়ে আর খাবার দাবার নিয়ে কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, নাও এবার খাও। আর আমি এখন খাবো না, তুমি খাও না। কি কার জন্য খাবার বাইরে বসে রইছো? আমার আকাশের জন্য ভাত বাইরে বসে আছি। ওই কুলাঙ্গারটার জন্য তুমি ভাত বাইরে বসে রইছো? হ, বসে আছি। আমি শুনছি ও নাকি সিরাজের খালি বাড়িতে আশ্রয় নিছে। ওইখানে বিছানা পাতি কই পাইবো, হাড়ি পাতিল কই পাইবো, ও কি খাইছে না খাইছে আমি তো কিছু জানি না। পোলার লেগে এত দরদ হইলে পোলার কাছে যাও গা। যাবো, অবশ্যই যাবো। সময় হইলে আমার ছেলে নিজেই এসে নিয়ে যাবে। ভাবি সাহেবা, একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না। আপনার পোলা এই বাড়িতে আর ফিরাইব না, আর আপনার এই রাইখা দেওয়া খাবার হয় আর খাইব না। তুই কি কইতাছ সাবু? আমার পোলা তো খিদা লাগলে একেবারে পাগল হয়ে যায়, আর আমার হাতে রান্নাও খাইতে আসবো না। আসতো ভাবি সাহেব, কিন্তু সে তো এখন আর চেয়ারম্যানের ছেলের পরিচয় দেয় না। সে যদি চেয়ারম্যানের ছেলের পরিচয় দিয়ে এই গ্রামে থাকতো তাহলে সে ঠিকই আসতো। সে কি পরিচয় দেয় জানেন? সে পরিচয় দেয় সে নাকি একটা আগন্তুক, আর সে কাজ ছাড়া কারো কাছ থেকে কোনো সাহায্য নেই। কাজ করে যা কয়টা টাকা পায় ওই কয়টা টাকাই নেই। আবু তুই একটু বেশি কথা কস। আরে খালি রাইতটা যাইতে দে, তারপর দেখবি সকাল হইলেই ওই কুলাঙ্গার দৌড়ে বাড়িতে তুই লাগবো। আর শোনো, ওই পোলার লেগা আলগা পিরিত দেখাইয়া খাবার বাইরে রেখে বসে থাকার কোনো দরকার নাই। খাবার উঠায় রাখো। তোমার পোলার চোখে এখন ওই মিসকিনের মাইয়ার লেগে পিরিত ঘুরতেছে। পিরিত যাইতে সময় লাগবে না। ওই আর এই বাড়িতে ফিরে আইব না। আপনার পোলা এখন কি করে জানেন? আপনার পোলা ওই করিম আছে না, করিমার খেতে মাটি কোবায়া যে কয়টা টাকা পায় না ওই কয়টা টাকা দিয়া সকালে দুপুরে রাতের খাবার খায়। কি? আমার আকাশ মাটি কোপাইতেছে? তুই কি কইতাছ সাবু? আমার আকাশ একটা গাছের ডাল ভাঙতে গেলে হাতে ফুসকা পড়ে। ফুসকা পড়ছে, এখনো ফুসকা পড়ে। আপনার ছোটের দুইটা হাত ফুসকা পড়ে কালো হয়ে গেছে গা, তার অন্তরের ভিতরে অনেক ফুসকা পড়ছে ভাবি। আচ্ছা, এই কথাটা কইতে পারবেন বাপুরা যুদ্ধ আর এরকম কতদিন চলবে? পারবেন না। ওই আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। আমার পোলার হাতে ফুসকা পড়ছে। আপনার কালকে না, আপনি আজকে আপনার আপনার কাছে চলে যান। আপনার এসব কষ্ট আমি দেখতে পারবো না। আর তুমি যদি পাগলামি করতেছো, কষ্টের কি আছে? ফুসকা পড়ছে তো পড়ছে, ফুসকা বললে কি হয়? আপনি কেন বুঝতেছেন না? আপনি এত কষ্ট করতে পারবেন না। যারা কষ্ট করে তারা পরিশ্রম করে। আপনার দিয়ে এত কষ্ট হইব না। আপনি এমন পরিশ্রম করতেও পারবেন না। পরিশ্রম করি নেই দেখে যে পরিশ্রম করতে পারবো না এমন তো কোনো কথা নেই। আর আমার সাথে আমার মার দোয়া আছে, আমি এসব ভয় পাই না। না না, আমি কোনো কিছু দেখতে চাই না। আপনি আপনার বাপের কাছে চলে যান। আপনার বাপের ছায়া ছাড়া আপনি কোনো কিছুতেই টিকতে পারবেন না। তাছাড়া আপনার এরকম কষ্ট আমার
আমার দেখা যাইতেছে না। তোমার দেখতেই আমার এই কষ্ট তোমার দেখতেই। তুমি কি ভুলে গেছো আব্বা তোমার সাথে কি পরিমাণ অন্যায় করছে? আব্বার এটার জবাব দিতেই না। আকাশ বাবাজি, আকাশ। কে এলো? দেখে আসছি। আকাশ বাবা, আরে আবু চাচা, তুমি আবার ফিরে আইলা? তুমি এখানে একা পড়ে আছো, ওইদিকে তোমার মা পথছায়া রয়েছে, দিনটা 24 ঘন্টা তোমার লাগে কান্দাকাটি করে। তুমি কি মায়ের কষ্টটা একটু বুঝো না? আমার মার জন্য আমার সত্যি অনেক কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করো চাচা, আমার না কিছু করার নেই। এখানে থাকবে কিসের উপর? ঘুমাইবা কেমতে? নাই একটা বিছনা, নাই একটা ভালি। আর তুমি আসিলা কই? এখন আইছো কোথায়? কিছু জিনিসপত্র ব্যবস্থা করছি, আর 2-3 দিন কাজ করলে বাকি সব জিনিসপত্র কিনা ফেলাইতে পারবো। ওহ, বুঝছি, তুমি জয় হওয়া ছাড়া এই ময়দান ছাড়বা না, তাই না? না না, আমি টাকা দিতে পারবো না। আরে নাও, অসুবিধা নাই, তোমারে আমার বাড়িতে কামে লাগামু। ও বুঝছি, আমি গরিব বলে তুমি আমার তে টাকা নিতে চাও না। আরে নাও তো, কাজে লাগে। নিলাম, কিন্তু তুমি যদি আমার 1 সপ্তাহের ভিতরে কাজ না দাও, আর সেই কাজ করে যদি আমি তোমার টাকা পরিশোধ করতে না পারি, তাহলে কিন্তু এই টাকা তোমার আমি ফেরত দিয়ে দিব। হ্যাঁ বুঝছি, তোমার 1 সপ্তাহের ভিতরে কাজের ব্যবস্থা করে দেবো। হাবু চাচা, আপনি বাইরে দাঁড়ায় আছেন কেন? ঘরে আইসা বসে। না রে মা, এখন আর বসুন না, বসার সময় নাই। তো তোমাকে মতো এরকম ভালোবাসা আমি আর কোথাও দেখি নাই। আমি দোয়া করি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। চাচা, আম্মারে তুমি এই জায়গায় কোনোদিনও নিয়ে এসো না। আম্মা যদি এই অবস্থায় আমারে দেখে, আম্মা সহ্য করতে পারবো না। ঠিক আছে, আমি ভাবি সাহেবের না ঘুরা দেব, এই যেন তোমার দেখতে না আসে। যদি কোনোদিন প্রতিষ্ঠিত হইতে পারি, তখন আম্মারে নিয়ে আসবো, তার আগে না। ঠিক আছে, আমি এখন আসি। কাকা, ওই সরিষা সব তো তুলে ফেলাইছি, আর কোনো কাজ থাকলে বলেন। ও তুই ওই মাটিটা একটু কোবা, ওইখানে সবজির চাষ করো, মানে যা ওই মাটিটা একটু কোবা তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর করিম মিয়া? খেতে নতুন কামলা লাগাইলা নাকি? মানে চেয়ারম্যান সাহেব, না না না, সমস্যা নাই। শিক্ষিত কামলা দিয়া কাজ করানো ভালো। আর জিজ্ঞাসা কইরো কামলা রে, গায়ে রোগ লাগে নাকি? গরিব চাচা, আপনাকে চেয়ারম্যান একটু বইলা দেন যে যারা রোদে পুইরা কাজ করে আর যারা ছাতার তলে বইসা বড় বড় কথা বলে, তারা কিন্তু এক না। আর আমি শিক্ষিত দেখে কি মাঠে কাজ করতে পারবো না এমন কোনো নিয়ম আছে? দেখমু গার তেরামি কতদিন থাকে। যারা পোলাও মাংস খায় না, তাকে অনেক কিছু হারানোর ভয় থাকে, আর যারা পান্তা ভাত খায়, তাকে হারানোর কোনো ভয় থাকে না। করিম মিয়া, তোমার এই শিক্ষিত কামলার লেগা তোমার কপালে কিন্তু দুঃখ হইব করিম মিয়া। কি কইলা তুমি? আমি বাইসা থাকতে এই গ্রামে কোনো একটা লোকের উপরে কোনো অন্যায় হতে দিব না। এই গ্রামটা সবার, আমার বাপের না। চল হাবু।
চাচা আরে কাজ করো তো। কিরে ঘর মোছা এখনো হয় নাই? শোন, সবজিগুলো তাড়াতাড়ি কাট, রান্না বসাইতে হইব না। আর ওই যে মাছ নিয়ে আইছে বাজার থেকে, বড় মাছ, সুন্দর করে কাইটা পোটলা পোটলা করে ফ্রিজে রাখা দিস। আচ্ছা তোর একটা কথা কই, তোর শ্বশুরের কাছে যাই ক্ষমা চাইলেই তো পারোস, তাইলে আর এত কষ্ট করতে হয় না। ভাবি, আমি তো মাফ চাইতেই চাই, কিন্তু উনি তো কথা শুনে না। আচ্ছা ভাবি, আপনাকে যে মাটির কাঠের কাজ করবেন, ওই কাজে আমাকে দুজনের নিয়ে আমরা দুজন মিলেমিশে কাজটা করে দিন, আমার কোনো অসুবিধা হইব না। তোর শাশুড়ি যদি জানে যে তার পোলার বউ মানুষের বাড়িতে কাজ করে, কতটা কষ্ট পাইব তুই বুঝতেছস? কাজই তো করতেছি, ভিক্ষা তো আর করতেছি। বুঝছি, তোগুলোকে কথায় পারা যাইব না। দোয়া করি তোরা সুখে থাক। ভাবি, আপনি বুঝছেন তো, ওই যে বাড়ির পিছনে মাটির কাটার কাজ করবেন বলছিলেন, ওই কাজ আমাকে দুজনের নিয়ে। সেটা না হয় নিলাম, তোর জামাই তো করিমের খেতে কাম করতেই আছে। ও ভাবি, তা তো করতেছে, কিন্তু আপনাকে বাড়িতে যদি আমরা একটু কাজ করি, তাইলে উনি একটু গাছের ছায়া পাইব। উনি ক্ষেতের মধ্যে কাজ করতে করতে গাটা একদম পুড়া ফেলছে। হায় রে ভালোবাসা রে, তোর লেগে অনেক কষ্ট লাগে বুঝছস। তুই কেন যে গরিবের ঘরে জন্ম নিলি? তুই যদি বড় লোকের ঘরের মাইয়া হইতি, তাহলে তোর জীবনে এত কষ্ট, এত অসুবিধা থাকতো না রে। গরিবের ঘরে জন্ম নিয়েছি তো কি হয়েছে? আমার মনে হয় কি জানেন, আমার সাথে ভাগ্যবতী এই দুনিয়াতে আর একটা অনেক, কারণ উনি যে আমার স্বামী। ঠিক আছে, কাজগুলো তাড়াতাড়ি কর। আচ্ছা ভাবি, আমি সব কাজ শেষ করে ফেলবো, আপনি যান। আকাশ, 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 বাপ, আম্মা কেমন আছো তুমি? ভালো আছি। মারে কি একবারও দেখতে মন চায় না? কি যে কও না মা, তোমার কথা তো আমার সবসময় মনে পড়ে। তাহলে দেখা করতে যাস নাই কেন? আব্বা যদি দেখে তখন তো আবার তোমার বকা দিব, তাই যাইনি। আমার শরীরটাও ভালো না রে বাপ। তোরে যে আমি দেখতে আসবো, কেমনে আসবো ভয় লাগে। যখন শুনলাম তোরা দুজনে কাম করে সংসার চালাইতেছিস, তখন তোকে সংসার দেওয়ার লোভ আর সামলাইতে পারিনি। বাবু সাহেবা, মেলা রাইত হয়ে গেছে, এবার বাড়িতে ফিরতে হইব। চেয়ারম্যান সাহেব যদি জানতে পারে, তাহলে বাড়ির ভিতরে কুরুক্ষেত্র বাজাই দিব, আর আমার তো আশা দিয়ে মায়ের হয়ে ফেলাইব। আম্মা, আম্মা, ভালো আছেন আপনি? আসিমা, আম্মা, আপনি এরকম ঘরের বাইরে দাঁড়ায় আছেন কেন? আপনি আমার ঘরে নিয়ে যাবেন না? চলেন আম্মা, ঘরে চলেন। না মা, এখন আর যাবো না, মেলা রাইত হয়ে গেছে। তোমার শ্বশুর জানতে পারলে আবার রাগ করবো। আজকে আমি আসি। আর আকাশের লেগে আমি একটু খাবার আনছিলাম, ওইটা যদি আকাশ খাইতো তাহলে আমি খুব খুশি হইতাম। আম্মা, আপনি খাবারটা রেখে যান, উনি ঠিকই খাইব। ঠিক আছে। মার ছেলে এইভাবে একই গ্রামে থাকে, অথচ ছেলে মারে দেখতে পায় না, মা ছেলেরে দেখতে পায় না। এর চেয়ে কষ্টটা কি হইতে পারে? ছেলে ভয় পায়, মা যদি ছেলের এই অবস্থা দেখে তাহলে মা সহ্য করতে পারবে না, আর মা ভয় পায় ছেলের এই কষ্ট দেখে মাও সহ্য করতে পারবে না। আরে বিধির বিধান, এটাই কি বিধির খেলা? আবু চাচা, মা তুমি নিয়ে যাও, পরে আবার মা অসুস্থ হয়ে যাবে। যাই বাজান। আম্মা, যাওয়ার আগে একটা সুখবর শুনবেন না? কি সুখবর?
আপনি তো দাদি হইবেন। সত্যি? হায় রে, আলহামদুলিল্লাহ। আমি জানতাম আমার নাতি একদিন দাদা জানলে ঠিক করবো। এনো মা, এটা রাখো। না মা, এখন না, যখন লাগবো তখন আমি তোমারে কমু। এখন আপাতত তুমি তোমার অনাগত নাতির জন্য দোয়া করো, তাইলেই চলবে। আমি অবশ্যই দোয়া করি আল্লাহ যেন আমার বংশের প্রতি প্রেম সহি সালামতে দুনিয়াতে আসার তৌফিক দান করে। আমার তুমি দোয়া করো, আমার সন্তানদের যাতে আমি আমার মতো করে বড় করতে পারি, তুমি আমার যেভাবে করছিলে। আশীর্বাদ। বৌমা, এই না, খাবারটা তুই হাতে নে। আপনি আবার মন খারাপ করেন না তো, আম্মা আবার আইবে। আম্মা এত শখ করে আপনার লাগে রান্না করে নিয়ে আইছে। চলেন দুজনে মিলে খাই। চলো। আমার যে আংটিটা দিতে চাইছিল আমি কেন না করলাম জানো? কেন? কারণ আমি চাই না তার অহংকারী দাদার জিনিস নিয়ে সে লাফালাফি করে। আমার যা আছে তাই দিয়ে আমি আমার সন্তানদের মানুষ করব। তাছাড়া আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। আপনি আবার কি সিদ্ধান্ত নিছেন? আমাকে সন্তানরা আমরা কৃষক বানাবো। বাহ, খুব ভালো একটা সিদ্ধান্ত নিছেন আপনি। যাতে কইরা কোনোদিন মানুষ না কইতে পারে চেয়ারম্যানের নাতি, মানুষ কইব ও একটা কৃষকের ফলা। আমাকে প্রথম বাচ্চা, কেমনে কি করবেন কিছু ভাবছেন? এখনো তো হাতে 4-5 মাস সময় আছে, একটা ব্যবস্থা কইরা ফেলাম, তুমি কোনো চিন্তা করো না। জানেন দাইমা আমারে কি কইছে? কইছে আমার নাকি অনেক জটিলতা, বাচ্চা হওয়ার সময় সমস্যা নাকি হইতেই পারে, তাই আমাকে দুইজনে মিল্লা কিছু টাকা পয়সা জমাইতে। হয়ে যাইব, আমি একটু বেশি বেশি কাজ করলে দেখবো টাকা জমবো, হয়ে যাইব, তুমি চিন্তা করো না একবার। হ্যাঁ তা ঠিক। আমার যে অনেক ইচ্ছা হয়েছে আমার সোনার চেনরে আমি একটা সোনার চেন বানাই দিব। টাকা তো জমাইছি কিছু, আর কিছু টাকা এই কয়েকদিনের মধ্যে জমাইতে পারলে আর কোনো চিন্তা নাই। তুমি শুয়ে পড়ো, রেস্ট নাও, আমি একটু আইতেছি। ভাবি একটা কথা কইতাম। কি ক? আসলে হয়েছে কি, আমি যে আপনাকে বাড়িতে কাজ করি এরা যেন কেউ না জানে। তোর যে অবস্থা, এই অবস্থায় কাজ করলে তোর সমস্যা হইব না? না না, কোনো সমস্যা হইব না, আমি হালকা পাতলা কাজ করতে পারো। আমার না কিছু টাকার অনেক বেশি দরকার। টাকার দরকার সেটা তো বুঝতেছি, টাকার দরকার না হইলে এই অবস্থায় কেউ কাজ করতে চায়, কিন্তু কাজ করার সময় একটু সাবধানে করিস যাতে নিজের কোনো ক্ষতি না হয়। ভাবি আপনি আমার নিয়ে কোনো চিন্তা করতে হইব না, আমি খুব সাবধানে কাজ করব। আসলে হয়েছে কি, আমার না একটা শখ হয়েছে, আমার বাচ্চাটারে একটা সোনার আংটি বানাই দেন, কিন্তু ওর আব্বারে কইতে পারিনি। কইলে যদি রাগ করে, পরে দেখা যাবো রাগ কইরা খালি নিজে একলা একলা কাম করতেছে, আমার কোনো কাজ কাম করতে দিব না, পরে অসুস্থ হয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, এক কাজ করিস, তুই স্বর্ণকারের দোকানে যেয়ে কত কি দাম হয় তোর পছন্দ মতো জিনিসটা অর্ডার দিয়ে আসিস, আমি পুরা টাকাটাই তোরে দিয়ে দিব। একটা জিনিস শখ করছস, নিয়ে আনিস। আচ্ছা ভাবি, আমি কালকেই আপনারা জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি কলের পার পানি আনতে গেলাম। আচ্ছা যা, সাবধানে যা।
আর একটু কষ্ট করে হসপিটাল আইসা বসে। আল্লাহ তোমার আমি কত করে কইলাম গত রাত্রে তোমার আর কাজে যাওয়ার দরকার নাই, তুমি আমার কথাটা শুনলাম। আমি আমার বাচ্চাটারে একটা সোনার আংটি বানাই দিতে চাইছি, আর অল্প কিছু টাকা হইলেই হয়ে যেত। আমি তো জানতাম না আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে। আপনি আমার মাফ করে দেন, মাফ করে দেন আপনি আমারে। একজন মা টাকার জন্য তার সন্তানকে খয়ে আইছে, তুমি কও আমি কারে মাফ করবো? আমার নিজের মাফ করবো না তোমারে মাফ করবো? সব দোষ আমার। আমার আসলে কপালটাই খারাপ যে এরকম একটা পাষাণ বাপের ঘরে আমি জন্ম নিচ্ছি। বাবা আকাশ, আপনি কে? আমি তোর হতভাগা বাবা। চেয়ারম্যান সাহেব, তা আমার বাড়িতে কি মনে করে আইছেন? আমি সব শুনতে পারছি। আমার বড় ভুল হয়ে গেছে রে বাবা। আপনার তো কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার। কি বলিছে জানেন? একটা গরিবের মাইয়ারে আমি বিয়া করছি, একটা ভ্যান আলা জোর কইরা তার মাইয়ার সাথে আমার বিয়া করাই দিচ্ছে। আপনি কি করছেন? আপনি হ্যাঁ পিটাইয়া তারপরে অ্যাক্সিডেন্টের ঘটনা বইলা নাটক করে একটা সাজায় তার শাস্তি দিচ্ছে, তার পাটা ভেঙে দিছে। গ্রামের কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। আমি ভাবছিলাম বাপ মরা মাইয়ার যদি আপনার পায়ের নিচে রাখি তাহলে হয়তো আস্তে আস্তে আপনার সব ভুলে যাবে, কিন্তু আপনি কিচ্ছু বলেন নাই। গরিবের প্রতি আপনার রাগ কোপ দিনের পর দিন বাইরেই যেতেছে। আমি আমার সব কিছুর জন্য তোর কাছে মাপ চাই রে বাবা। চল বাড়িতে চল, আমি আমার সব ভুল বুঝতে পারছি। কে কইছে আপনি ভুল করছেন? আপনি তো কোনো ভুল করেন নাই, ভুল করছি আমি। অনেক আগেই আপনার এই ধন সম্পদ প্রতিপত্তি এইসব ছাইরা না আমার এই গ্রামের মানুষের সাথে আসে না মিশা যাওয়া উচিত ছিল। আর যেহেতু টাকার জন্য আমার পোয়াতি বউটা মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে আমার সন্তানটারে মাইরা ফালাইলো, এর জন্য আজকে থেকে আপনার সাথে আমার যুদ্ধ শুরু। বাবা আকাশ, বাবার সাথে জিদ করতে নাই রে। কিসের জেদ হাবু চাচা? কোনো জেদ করি নাই আমি। শুনেন, পুরা গ্রামবাসীর পক্ষ থেকে এটা একটা লড়াই, আর এই লড়াইটা লড়মুই না আমি। এই গ্রামে অনেক অন্যায় হয়েছে, অনেক অপরাধ হয়েছে, কেউ কোনোদিন বিচার পাইবে না। বিচার পাইবে কেন? কেউ তো কোনোদিন বিচার চাই নাই। এখন থেকে এই গ্রামে আর কোনো অন্যায় হইবে না। এই গ্রামের মানুষ আর না খায় থাকবো না, কেউ অত্যাচারিত হইবে, কোনো মা অর্থের অভাবে তার সন্তানের পেটের ভিতরে মাইরা ফেলাইবে। এটা কোনো অহংকারী গ্রাম না, এটা দুঃখী গরিব মেহনতি মানুষের গ্রাম। তুই কি আমার বিরুদ্ধে কাজ করবি? না, আমি কেন আপনার বিরুদ্ধে কাজ করব? আমি আপনার অপোজিটে নির্বাচন করবো, চেয়ারম্যান নির্বাচন করবো। এই টাকা পয়সা দিয়ে যে মানুষ এতদিন ভয় দেখাইতেন না, ভয় তো দেখাইতে পারছেন, কিন্তু তাকে ভালোবাসা দিতে পারছেন? পারেন। আর এইটা আমার মারা যাওয়া সন্তানের কসম। আপনার আমি আকাশ থেকে মাটিতে নামামু। যেই জমিতে কৃষকরা কাজ করে না, সেই জমির কাদা মাটিতে আপনার আমি নামাই ছাড়বো আব্বাজান। ঠিক আছে, আমি চাইছিলাম তুই আমার বুকে আয়, তুই আমার পিঠ দেখাইলি। আমিও দেখতে চাই এই মিসকিনের মাইয়ারে নিয়া তুই কত দূর লড়াই করতে পারিস।